মোবাইলে কথা বলে যে আমরা ডিস্ট্রিক্ট সেন্স আপনার নাম কিভাবে করবেন। প্রতিবন্ধী ভাতা দেওয়া লোভ দেখিয়ে হতদরিদ্র মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহাম্মদ বাদশা মিয়ার বিরুদ্ধে। সমাজসেবা অফিসের এক কর্মকর্তার সঙ্গে গোপন আতাতে যুক্ত হয়ে প্রতারণা চালান তিনি। বাদশা মিয়া রাজীবপুর উপজেলার বাসিন্দা। দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারের বায়েস মোল্লার জামাতা তিনি। তাই তো এই এলাকায় যাতায়াত ছিল নিয়মিত। সমাজসেবা অফিসে চাকরি না করলেও স্থানীয় এক কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে তুলে অসহায় মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তিনি। নাম আছে তাহলে মেয়েরা নে জামাইটা মরে গেছে গা, মেয়েরা নে পাগল মেয়েরা নে কি খাইবে, টেয়াটা নাম দিয়া দেয় 5,000 টেহা দেও। কই যে সোনা টেহা তো নাই কে কয় কুনানকে টান টুন দিয়া আইনিয়া দেও। তেহানে নামটা দিলি কলা মেয়েরা নিয়ে খাহারবা, মেয়েরা পাগল কামাই দেরে নাই, তে টেহাড়ি সোনা আমি কত টান টুন দিয়ে আমি দিছি যে একটা নাম হলি তাও মেয়েরা না পাগল মেয়েরা না খাম, স্বামীরা মরে গেছে, বেড়ারা তো সোনা দিয়ে হিলি মানে কি দিয়ে কী করে খাম না ফেরে যে আসার দ্বারা এটা হ্যাঁ করা আমি দিছিলাম। তার এদিন দেয় চাইবার হিটে দেয় না, ওদিন চাইবার হিটে দেয় না, কটে হ্যাঁ না দিন এই যে কেউ বেহানা খবর দানছে এখানে ওই যে কইতেছে 5,000-এর মধ্যে 4,000-এর মধ্যে এখানে কইতেছে যার এখানে 2500 দেয় তাও দেয় না। প্রতারণা ফাঁস হয়ে যাওয়ার পর দীর্ঘ সময় গা ঢাকা দেন বাদশা মিয়া। তবে 1 বছর পর শ্বশুরবাড়িতে এলে বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রাখে এবং টাকা ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। প্রশ্ন উঠে রাজীবপুর সমাজসেবা অফিসের সংশ্লিষ্টতার বিষয়ে। দেওয়ানগঞ্জের সাধারণ মানুষের নাম কিভাবে সেখানে অন্তর্ভুক্ত হতো তা নিয়ে উঠে নানা প্রশ্ন। তবে বিষয়টি সমাজসেবা অফিস তদন্ত করে অভিযুক্ত ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং স্ট্যান্ড রিলিজের ব্যবস্থা করেন। হেচুমকার লোভ দেখাইছে মাসে দিব 50,000 করে টেহা দিব, তে আমরা হেচুমকা টেহা পয়সা দিছি নিচে আঙ্গুরের নাম দিয়ে দিব, আঙ্গুরের টাকা দিব এই আশা করে আমরা দিছি। এখানে যে টাকা মার দিতেছে আমি দিছি 3,500, আমার বেডি দিছে 6,000, এই ব্যাপারে করে টেহা নিছে মানুষের কাছে। এখানে যে 1 টাকাও দিতেছে না। প্রতিবন্ধী ভাতা পাইয়ে দেওয়ার মতো স্পর্শকাতর বিষয়ে এই ধরনের প্রতারণা কেবল মানসিক অবক্ষয় নয়, প্রশাসনিক ব্যর্থতাও একটি উদাহরণ। এ ঘটনায় শুধু প্রতারকের নয়, সংশ্লিষ্ট অফিসের দুর্নীতির জবাবদিহি নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। হতদরিদ্র মানুষের আশা নিয়ে খেলা করা গুরুতর অপরাধ। সংশ্লিষ্ট প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে এমন ঘটনার পুনরাবৃত্তি থামানো কঠিন হবে। থাকে এটা শ্বশুরবাড়ি কিনা হে কোনে নাম দিচ্ছে হিন্দে নাম দিতেছে টাকা দিব ইয়েতে তাও 10,000 করে কথা কইছে যে ফার্স্টে 10,000 আইব, তারপরে 2500, 2,000 এবার 1500